আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে সিডিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের অভ্যন্তরীণ আন্দোলনকে কেন্দ্র করে নতুন কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের ২৪ ঘণ্টার ভিতর ইরান ত্যাগের নির্দেশ। ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ইরানে চালানো হবে ভয়াবহ হামলা, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের দিকে তাকালেই ভয়াবহ পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি কিম জং উনের। মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন করে উত্তেজনা, যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরানের সামরিক শক্তি বাড়াল রাশিয়া। কার্গো বিমানে করে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র এবং মিসাইল, যা শুনে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরানের মিত্ররা বসে থাকবে না, এই যুদ্ধে সরাসরি অংশ নিবে তারাও, বলে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কঠোর বার্তা দিয়েছে চীন। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। কক্সবাজার এলাকায় বাংলাদেশ সীমান্তে এসে গুলি চালিয়েছে আরকান আর্মি, সতর্ক অবস্থায় আছে বিজিবি। এতক্ষণ শুনছিলেন সিডিসি নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরান থেকে মার্কিন নাগরিকরা সরে আসলেই সেখানে ভয়াবহ সামরিক হামলা চালানো হবে। ট্রাম্পের এই ঘোষণার পর মুহূর্তেই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ইরানে থাকা নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তেহরানে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও কনসুলেটের মাধ্যমে মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইরান পরিস্থিতি এখন আর কূটনৈতিক পর্যায়ে নেই, আমাদের নাগরিকদের নিরাপত্তাই এখন প্রথম অগ্রাধিকার। ট্রাম্প আরও বলেন, আমাদের নাগরিকরা ইরান ত্যাগ করলেই ইরানে ভয়াবহ হামলা চালানো হবে। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত সামরিক অভিযানের সময়সূচির ইঙ্গিত দিয়েছেন, কারণ এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্র এমন সতর্কতা জারির পরই বড় ধরনের হামলায় গেছে। ইরানের পক্ষ থেকে এখনও সরাসরি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ইরানি সামরিক সূত্রগুলো দাবি করছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ইরানের মিত্র দেশগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এই ঘোষণার পরপরই রাশিয়া ও চীন উদ্বেগ প্রকাশ করেছে। দুই দেশই যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছে, ইরানে হামলা হলে তা পুরো অঞ্চলকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যে কোনো একতরফা সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে। চীনও একই সুরে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক পথ অবলম্বনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো ঘোষণা না এলেও দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক চরম বৈরিতার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আশঙ্কা করছে, ইরানে হামলা হলে এর প্রভাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা সবকিছুতেই বড় ধাক্কা আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই ২৪ ঘণ্টার আল্টিমেটাম মূলত একটি স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র এবার আর হুমকিতে থামবে না। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সামনের কয়েকটি ঘণ্টাই নির্ধারণ করবে বিশ্ব নতুন কোনো যুদ্ধের দিকে যাচ্ছে কিনা। এখন পুরো বিশ্বের নজর ইরানের দিকে। মার্কিন নাগরিকরা সত্যিই দেশটি ত্যাগ করলে এর পর কি ঘটে সেই অপেক্ষায় আন্তর্জাতিক মহল। উত্তেজনার পারদ প্রতিনিয়ত বাড়ছে আর প্রতিটি মুহূর্ত হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। ইরানের দিকে তাকালে তার পরিণতি হবে ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্পকে এভাবেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বিশ্ব রাজনীতিতে যখন ইরানকে কেন্দ্র করে উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে কিম জং উনের এই বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি বক্তব্য নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি কূটনীতিক ও সামরিক বার্তা। সম্প্রতি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়েছে। ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়তে থাকে। এর মধ্যেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই কড়া হুঁশিয়ারি বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। কিম জং উন স্পষ্ট করে বলেন, ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয়, আর তার দিকে তাকানো মানেই পুরো অঞ্চলে আগুন লাগানোর ঝুঁকি নেওয়া। কিম জং উনের বক্তব্যে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণ করে তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এশিয়া, ইউরোপ এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায়। উত্তর কোরিয়ার মতে ইরান আজ শুধু একটি দেশ নয়, বরং পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। বিশ্লেষকরা মনে করছেন কিম জং উনের এই বক্তব্যের পেছনে কৌশলগত হিসেব রয়েছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানে রয়েছে। ইরান ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নিয়ে কিম জং উন মূলত ওয়াশিংটনকে জানিয়ে দিতে চাচ্ছেন, যদি একাধিক ফ্রন্টে চাপ সৃষ্টি করা হয় তাহলে তার জবাবও বহুমুখী হতে পারে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও এই উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। দেশটিতে সরকার বিরোধী আন্দোলন চলমান, যার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ তেহরানের। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব একে সরাসরি বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সমর্থন ইরানের জন্য কূটনীতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরান ইস্যুতে কঠোর বক্তব্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতার মূল উৎস। তবে কিম জং উন এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, প্রকৃত অস্থিতিশীলতার উৎস হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা রাজনীতি। বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে এক ধরনের মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, অন্যদিকে ইরান, উত্তর কোরিয়া এবং তাদের ঘনিষ্ঠ দেশগুলো। কিম জং উনের এই বক্তব্য সেই বিভাজনকে আরও স্পষ্ট করেছে। তিনি সতর্ক করে বলেন, শক্তির অহংকার দেখিয়ে কোনো দেশকে দমন করা গেলে ইতিহাসে তার পরিণতি কখনো ভালো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই হুঁশিয়ারি মূলত প্রতীকী হলেও এর কূটনীতিক গুরুত্ব অনেক, কারণ এটি দেখাচ্ছে ইরান ইস্যু আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বৈশ্বিক শক্তির দ্বন্দ্বে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের দিকে সামরিকভাবে অগ্রসর হয় তাহলে তার প্রতিক্রিয়া আসতে পারে বিভিন্ন দিক থেকে। সব মিলিয়ে ইরানকে ঘিরে উত্তেজনা, ট্রাম্পের কঠোর অবস্থান এবং কিম জং উনের প্রকাশ্য হুঁশিয়ারি, এই তিনটি বিষয় একত্রে বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র এই সতর্ক বার্তাকে কতটা গুরুত্ব দেয় এবং ইরান ইস্যু কোন দিকে মোড় নেয়। তবে এটুকু নিশ্চিত, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে তার প্রভাব শুধু একটি অঞ্চলে নয়, পুরো বিশ্বেই পড়বে। ইরানের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যেই ইরানের জন্য বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও মিসাইল পাঠিয়েছে রাশিয়া। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, আর বিশ্ব রাজনীতি আরও এক ধাপ অনিশ্চয়তার দিকে এগিয়ে গেছে। সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া থেকে ইরানে একাধিক চালানে আধুনিক অস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিভিন্ন পাল্লার মিসাইল পৌঁছেছে। মূলত যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরানের সামরিক সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মস্কোর এই সিদ্ধান্ত ওয়াশিংটনের জন্য স্পষ্ট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী করে আসছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনের অভিযোগ তুলে একাধিকবার সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে রাশিয়ার অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের কৌশলকে আরও জটিল করে তুলেছে। ওয়াশিংটন থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, রাশিয়ার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে এবং শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে। মার্কিন কর্মকর্তারা এটিকে উস্কানোমূলক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, ইরানকে সামরিকভাবে শক্তিশালী করা মানেই পুরো অঞ্চলে সংঘাতের ঝুঁকি বাড়ানো। অন্যদিকে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মস্কোর দাবি, ইরানের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা সম্পূর্ণ বৈধ এবং প্রতিরক্ষামূলক। রুশ কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি একের পর এক হুমকি না দিত তাহলে এই ধরনের পদক্ষেপের প্রয়োজনই হতো না। তাদের ভাষায়, ইরান একটি সার্বভৌম রাষ্ট্র, নিজের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার তার রয়েছে।
এই প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটির ভেতরে সরকার বিরোধী আন্দোলন, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বোঝা সব মিলিয়ে ইরান এখন এক কঠিন সময় পার করছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা তেহরানের জন্য বড় হুমকি। রাশিয়ার অস্ত্র সহায়তা ইরানের জন্য কৌশলগত স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইরান ঘনিষ্ঠতা আসলে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলার একটি বৃহত্তর কৌশলের অংশ। ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সংঘাতে রয়েছে। ইরানকে পাশে টেনে নিয়ে রাশিয়া একদিকে যেমন মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্ত করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টে চাপের মুখে ফেলছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উদ্বেগও বাড়ছে। উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তেলের বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার পাঠানো মিসাইল ও যুদ্ধাস্ত্র শুধু সামরিক সহায়তা নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। এই বার্তার অর্থ স্পষ্ট, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পথে হাঁটে, তাহলে সেই সংঘাতে পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে আরও বড় শক্তি। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সব মিলিয়ে ইরানকে ঘিরে রাশিয়ার অস্ত্র সহায়তা, যুক্তরাষ্ট্রের ক্ষোভ এবং সম্ভাব্য সামরিক সংঘাত, এই তিনটি বিষয় একসঙ্গে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক পথে এই সংকট সামাল দেওয়া যায় কিনা, নাকি পরিস্থিতি ধীরে ধীরে আরও সংঘাতের দিকে এগিয়ে যায়। তবে এটা নিশ্চিত, ইরান ইস্যু এখন আর শুধু একটি দেশের বিষয় নয়, এটি পুরো বিশ্বের জন্যই একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানে যদি যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালায়, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে, এমন সরাসরি হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরানের ওপর আঘাত এলে শুধু ইরান নয়, তার মিত্র দেশগুলোও বসে থাকবে না। যুক্তরাষ্ট্রকে এই পথে না এগোনোর আহ্বান জানিয়েছে চীন। চীনের এই সতর্কবার্তার মধ্যেই ইরানের ভেতরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন চলছে, জনগণের ক্ষোভ বাড়ছে, অর্থনৈতিক চাপ তীব্র হচ্ছে। তবে ইরানের অবস্থান পরিষ্কার, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তারা নিজেরাই দেখবে। যুক্তরাষ্ট্রের এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। ইরানের দাবি, দেশের বর্তমান সংকটের জন্য একমাত্র দায়ী যুক্তরাষ্ট্র। বছরের পর বছর ধরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে ওয়াশিংটন। তেল রপ্তানি বন্ধ, ব্যাংকিং ব্যবস্থা অচল, আন্তর্জাতিক বাণিজ্য প্রায় স্থবির করে রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। ইরানের মুদ্রার মান দ্রুত পড়ে যাচ্ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া, বেকারত্ব বাড়ছে। মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠছে, তখন স্বাভাবিকভাবেই রাস্তায় নামছে জনগণ। কিন্তু ইরানের অভিযোগ এখানেই শেষ নয়। তেহরানের দাবি, অর্থনৈতিক চাপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে তাদের এজেন্ট ও নেটওয়ার্ক ব্যবহার করে পরিস্থিতি আরও অস্থির করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গুজব ও উস্কানোমূলক বার্তার মাধ্যমে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। ইরান মনে করে, এই আন্দোলনকে ভেতর থেকে উস্কে দিয়ে সরকার পতনের পথ তৈরি করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। অর্থনীতি ভেঙে ফেলো, জনগণকে ক্ষুব্ধ করো, তারপর সেই ক্ষোভকে ব্যবহার করে রাষ্ট্রকে দুর্বল করো, এটাই যুক্তরাষ্ট্রের কৌশল বলে অভিযোগ তেহরানের। এই প্রেক্ষাপটেই চীন আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। চীনের মতে, ইরানে হামলা মানে শুধু মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্ব অর্থনীতি সবকিছুই চরম ঝুঁকির মুখে পড়বে। চীনের পাশাপাশি ইরানের অন্যান্য মিত্র দেশগুলোর অবস্থানও কঠোর। তাদের বার্তা পরিষ্কার, ইরানের সার্বভৌমত্বে আঘাত এলে তারা নীরব থাকবে না। এতে সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির কাছে তারা মাথা নত করবে না। প্রয়োজনে তারা প্রতিরোধ গড়ে তুলবে, আর সেই প্রতিরোধে তাদের মিত্ররাও পাশে থাকবে। এই কারণেই আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই আরেকটি বড় যুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দিতে চায়, নাকি শেষ মুহূর্তে তারা পিছু হাঁটবে?
একটি বিষয় স্পষ্ট, ইরানের বর্তমান পরিস্থিতির সমাধান আসতে পারে কূটনীতি ও সংলাপের মাধ্যমে। হামলা, নিষেধাজ্ঞা আর ষড়যন্ত্র পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। আর যদি যুক্তরাষ্ট্র এই পথেই এগোয়, তাহলে চীনের হুঁশিয়ারি বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগবে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা আবারও বেড়ে গেছে। আজ সকালে মিয়ানমারের আরকান আর্মি সীমান্তে প্রবেশ করে গুলি চালিয়েছে। ঘটনাটি রাঙামাটি ও কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তে অল্প সময়ের জন্য বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তবে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে। বিজিপি সতর্ক অবস্থানে রয়েছে, সীমান্ত পারে অতিরিক্ত টহল দিচ্ছে এবং সব গার্ড পোস্টকে আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামের মানুষদের সতর্ক করা হয়েছে যেন তারা সীমান্তের কাছাকাছি না যায়। বিজেপি কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ম জারি করতে পারে। মিয়ানমারের আরকান আর্মি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম চালাচ্ছে। গত কয়েক মাসে তারা একাধিকবার বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে, যার ফলে স্থানীয় মানুষ এবং নিরাপত্তা বাহিনী উদ্বিগ্ন। বিশেষজ্ঞরা বলছেন, আরকান আর্মির এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্য থাকতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের সীমান্ত লঙ্ঘনকে কঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তরক্ষীরা এখন নিয়মিত টহল দিচ্ছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও বিজিপি সীমান্তবর্তী এলাকা ঘিরে নজরদারি চালাচ্ছে, যাতে আরকান আর্মির কোনো বড় হামলা বা অবৈধ প্রবেশ আটকানো যায়। সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষ আতঙ্কিত, শিশু এবং বয়স্করা নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। স্থানীয় বাজার এবং স্কুল বন্ধ রাখা হয়েছে। অনেক পরিবার তাদের সম্পদ ও কৃষিজমি ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সীমান্ত উত্তেজনা দীর্ঘমেয়াদী হতে পারে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা এবং আরকান আর্মির কার্যক্রম সীমান্তের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করছে। তারা পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশকে সীমান্তে নজরদারি বাড়াতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করতে হবে। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও সতর্ক। প্রতিবেশী দেশগুলো বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। জাতিসংঘের এক প্রতিনিধি উল্লেখ করেছেন, সীমান্তে যে কোনো ধরনের উত্তেজনা মানবিক সংকটের সূচনা করতে পারে, তাই সকল পক্ষকে সংযমী হওয়া উচিত। বাংলাদেশের সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা আশা করছে, সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় পক্ষের মধ্যে আলোচনা পুনঃসূচনা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আরকান আর্মি পুনরায় সীমান্তে প্রবেশ করতে চায়, তবে বিজিপি প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা নেবে। সীমান্তবর্তী এলাকায় সেনা ও বিজিপি টহল আরও জোরদার হবে। এছাড়াও স্থানীয় মানুষদের সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশি কর্তৃপক্ষ বলেছে, আমরা দেশের নিরাপত্তা রক্ষা করতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ নিতে প্রস্তুত। সীমান্তে কোনো ধরনের অনিয়ম বা হামলার সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ খবর অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিজিপি ও সেনা মোতায়েন থাকায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে, তবে পরিস্থিতি ক্রমই নজরদারির দাবি করছে।